নিখিল আমাকে আপনার বিয়ের পর থেকে বলে আসছে আপনার সঙ্গে আলাপ করিয়ে দেবে। আমি বিশ্বাস করতে পারিনি। সত্যি কথা বলতে কি এখনো ঠিক বিশ্বাস হচ্ছে না। একদিন শুধু আপনার গুণের ফিরিস্তি শুনে এসেছি। আপনি মেম সাহেবের কাছে ইংরেজি শিখেছেন, আপনি বই পড়তে ভালোবাসেন, আপনি সেলাই জানেন, আপনি রান্না জানেন, আপনি কি রাঁধতে ভালোবাসেন, কি খেতে ভালোবাসেন, কি ফুল ভালোবাসেন, সব আমি জানি। তাছাড়া আমি আর একটা জিনিস জানি, নিখিল যে আমাকে টাকা দিয়ে সাহায্য করে সেটা আপনি পছন্দ করেন না। সুতরাং বুঝতেই পারছেন, এক হিসেবে ভাবতে গেলে আপনি আমার অপরিচিতা নন। কিন্তু আপনি যে কোনোদিন আমার পাশে এসে বসবেন এটা আমি ভাবতেও পারিনি। রংপুর গিয়েছিলেন? গিয়েছিলাম। কেমন হলো? খুব ভালো। তাই তো ভোরবেলায় উঠে ইচ্ছে হলো একবার আপনাকে দেখি। আবার যেতে হবে নিশ্চয়ই। কোথায়? রংপুরে। ওটাই তো আপনার কাজে সেন্টার করবেন, তাই না? গোড়াইতে ভেবেছিলাম, কিন্তু এখন আর সেই ইচ্ছে নেই। তাহলে? খোলাখুলি বলছি আপনাকে, আমার ইচ্ছে আপনার কাছে থেকে কাজ করি। মৌমাছি যেমন মক্ষী রানীকে ঘিরে কাজ করে, আপনি হবেন আমাদের মক্ষী রানী। আপত্তি আছে?